আহেরিটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য। ফাল্গুনের শ্বশুর বাড়ি অসমের জোরহাটে বলে জানা যাচ্ছে। আর কি কি বিষয় এই ফাল্গুনী ঘোষ সম্পর্কে উঠে আসছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, কি কি তথ্য উঠে আসছে এই ফাল্গুনী ঘোষ সম্পর্কে? দেখো, একেবারে এই ফাল্গুনী ঘোষের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে তিনি অত্যাচারিতা ছিলেন সেই খবর প্রকাশ্যে আসছে। এবং এই তার ফাল্গুনী ঘোষের শ্বশুর বাড়ি ছিল আসামের জোরহাট জেলায়। এই জোরহাট থেকে প্রায় 2 বছর আগে তিনি কলকাতায় মায়ের কাছে চলে আসেন এবং সেই সময় মায়ের সঙ্গে তিনি ভাড়া থাকতে শুরু করেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই ফাল্গুনী ঘোষের স্বামী, যার নাম শুভঙ্কর ঘোষ, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছে বলে আমরা সেই সূত্র মারফত সে খবরও পাচ্ছি। দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে বিশেষ করে স্বামীর কাছে অত্যাচারিতা ছিলেন এই ফাল্গুনী। এমনকি জোরহাট থানায় স্বামীর বিরুদ্ধে তার অভিযোগও ছিল, অত্যাচারের অভিযোগ। তার শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও কিন্তু তার অভিযোগ ছিল। এই অত্যাচারিত হয়ে তিনি কিন্তু বছর 2 আগে মায়ের কাছে চলে আসেন। যেহেতু পিসি শাশুড়িকে খুন করার পরিস্থিতি সামনে আসে এবং আজকে ট্রলিকাণ্ডের পর এই শ্বশুরবাড়ির দিকটি কিন্তু তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে। তার কারণ, যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ফাল্গুনীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার মৃত্যু হয় এবং তারপর থেকে কিন্তু শ্বশুরবাড়িতে তার গঞ্জনা, লাঞ্ছনা এবং বিভিন্ন রকম শারীরিক নির্যাতনের অভিযোগ ফাল্গুনীর ছিল। তারপর থেকে তিনি মায়ের কাছে ছিলেন। সেই সূত্রে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে তীব্র আক্রোশ বা ক্ষোভ দানা বেঁধেছিল কিনা সেটা কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ। সেই বিষয়ে কিন্তু অচিরেই তদন্ত শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।